নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু বড় বড় আপডেট বেরিয়ে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গলের নাম জুড়েছে, তো সেই বিদেশি প্লেয়ারকে নিয়েও আপডেট দেব। এছাড়া আজকের আলোচনার মধ্যে একটা সবথেকে ইন্টারেস্টিং বিষয় রয়েছে, কালকের ম্যাচের অন্যতম হিরো রনিত, তো সেই রনিতের কামব্যাক করার গল্পও কিন্তু আমরা শেয়ার করে নেব এই ভিডিওতে। ভিডিওটা তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা কিছু ভারতীয় প্লেয়ারদের নিয়ে কথা বলি, তার মধ্যে যে প্লেয়ারটাকে নিয়ে একটু আপডেট শেয়ার করে দেব। বেশ কিছুদিন ধরেই কিন্তু এই প্লেয়ারকে নিয়ে নানান রকম জল্পনা তৈরি হয়েছে। 23 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার এ প্লেয়ার আপুইয়া মুম্বাই সিটিএফসির সঙ্গে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। তো বেশ কিছু বড় মিডিয়া থেকে এটা রিপোর্ট করা হয়েছিল, ইস্টবেঙ্গল তার সঙ্গে চেষ্টা চালাচ্ছে। তার পরবর্তী সময় আবার জানা গিয়েছিল মোহনবাগানও চেষ্টা চালাচ্ছে। তো বেশ কিছু আবার মিডিয়া থেকে এমনও রিপোর্ট করা হয়েছে যে ইস্টবেঙ্গল মোহনবাগান উভয় দলই মোটামুটি কথাবার্তা চালাচ্ছে। এবার এমন মিডিয়া থেকে এমন জিনিস বলা হচ্ছে, রীতিমতন সবাই অবাক হয়ে যাচ্ছে। আজকে সকালবেলা একটা জিনিস শুনছে, তো বিকালবেলা সেই জিনিস পুরো পাল্টে যাচ্ছে। তো বেশ কিছু জায়গা থেকে এরকম করা হচ্ছে। তো বড় বড় নিউজ পোর্টাল তাদেরও একটু বুঝে শুনে খবর করলে মনে হয় ভালো, কারণ এমন তারা খবর করছে, অনেক কিছু বলার থাকে না। তো অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছ। এবার দেখো, একটা বড় মিডিয়া খেলনাও তোমরা সকলেই জানো, তারা কিন্তু ভারতবর্ষের অন্যতম একটা বিশ্বস্ত জায়গা বলতেই পারো। তাদের রিপোর্ট অনুযায়ী যেটা খবর বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো দলই কিন্তু আপুইয়াকে নেবার ব্যাপারে রয়েছে। একটা সময় শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গল একদম পিছিয়ে এসেছে, তারপরে শোনা যাচ্ছিল মোহনবাগান সাইন করিয়ে দিয়েছে। সেরকম কিচ্ছু হয়নি, দুটো ক্লাবই রেসের মধ্যে রয়েছে। তাকে নিতে গেলে মোটামুটি 2.5 কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে, প্লাস তার যেটা স্যালারি, মোটামুটি একটা বিরাট বড় খরচার ব্যাপার। এবার আদেও ইস্টবেঙ্গল সেই খরচা করবে কিনা সেটা তো একটা সমস্যার ব্যাপার রয়েছে, কারণ এত টাকা খরচা হয়তো ইস্টবেঙ্গলের পক্ষে খরচা না করাও হতে পারে। এবার যদি ম্যানেজমেন্ট সঠিকভাবেও যদি পরিকল্পনা করে যে না, আপুইয়াকে দরকার, আপুইয়াকে লাগবেই, অন্য কোনো প্লেয়ার নয়, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে খরচা করতে হবে। এবং মোহনবাগান আমরা এর আগেও দেখেছি বেশ কিছু বছর ধরে কিছু প্লেয়ারকে টার্গেট করে শেষ পর্যন্ত নেয়। আমরা গত সিজনেই আমরা দেখেছি থাপার মতন প্লেয়ার, সাহালের মতন প্লেয়ারকে কিন্তু বেশ কয়েক বছর চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত গত বছরে নিয়েছিল। এবার আপুইয়ার ক্ষেত্রেও তাই, সেই নর্থ ইস্ট থেকেই কিন্তু মোহনবাগান চেষ্টা চালাচ্ছিল, এখনও পর্যন্ত নিতে পারেনি। তো মোহনবাগানও চেষ্টা চালাবে। তো আপুইয়াকে নিয়ে কিন্তু এই আপডেটটাই রয়েছে, অনেকে জানতে চাইছিলে। আশা করি সকলকে বোঝাতে পারলাম যে কোনো ক্লাব এখনও এগিয়ে বা পিছিয়ে এরকম কোনো ব্যাপার নেই। 2.5 কোটি টাকা ট্রান্সফার ফি লাগবে, পরিষ্কার কথা। তারপর যদি এক্সট্রা কিছু লাগে তো সেটা পরের ব্যাপার, কিন্তু সেটা ট্রান্সফার উইন্ডো যতক্ষণ না ওপেন হচ্ছে সেই ব্যাপার কিছু হবে না। আর আপুইয়াকে একটুখানি তোমরা ছাড়ো, কারণ আপুইয়ার সামনে পরীক্ষা, ছেলেটাকে পরীক্ষা দিতে দাও। পরীক্ষার জন্য সে জাতীয় দলের ক্যাম্পটাকে মিস করছে, তো সে ভালোভাবে পরীক্ষা দিক, তারপরেই এই ব্যাপারগুলো আরও জোরালো হোক, তাহলেই মনে হয় ভালো হবে। এবার আমরা আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলবো। এই প্লেয়ারকে নিয়ে তো কয়েকদিন আগেই তোমাদের জানিয়েছিলাম, 22 বছর বয়সী রাইট উইঙ্গার এ প্লেয়ার নিন্থই মিতেই, যার সাথে চেন্নাই এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। বেশ কিছু ক্লাব চেষ্টা চালিয়েছিল, ইস্টবেঙ্গল প্রথম দিকে ইন্টারেস্ট দেখালো, পরবর্তী সময় ইস্টবেঙ্গলের একটুখানি হলেও পিছু হেঁটেছিল। একটা সময় ওড়িশা এফসি, তারাও কিন্তু এই প্লেয়ারকে টার্গেটের মধ্যে রেখেছিল, নর্থ ইস্ট রেখেছিল, এবং বলেছিলাম আরও একটা ক্লাব টার্গেটের মধ্যে রয়েছে। আমি সত্যি কথা বলতে আমি ক্লাবের নাম জানতাম না, আজকে কিন্তু খেলনামের তরফ থেকে সেই রিপোর্টটা করা হয়েছে। এই নিন্থই মিতেইকে নেবার ব্যাপারে সবথেকে এগিয়ে যে ক্লাবটা রয়েছে বা যেই ক্লাবে যাওয়ারটা মোটামুটি একদম অলমোস্ট কনফার্ম হয়ে গেছে, সেটা হচ্ছে পাঞ্জাব এফসি। তো পাঞ্জাব কিন্তু ভিতর দারুণ দল গঠন করছে। নেক্সট ইয়ার পাঞ্জাবকে দেখবে আরও তারা কতটা শক্তিশালী ভারতীয় স্কোয়াডটাকে বানায়, সেটা দেখে নেবে। তো পাঞ্জাব কিন্তু এখন সবথেকে এগিয়ে রয়েছে, সম্ভবত পাঞ্জাবেই সাইন করতে চলেছে নিন্থই মিতেই। এর আগে আমরা দেখেছি ভিনিত রায়ের মতন প্লেয়ারকেও কিন্তু পাঞ্জাব সাইন করিয়ে নিয়েছে অলমোস্ট, প্রায় এখনও যেহেতু অফিসিয়ালি নয়, তো সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে প্রায় সাইনিংয়ের পথে। তবুও মোটামুটি বোঝা যাচ্ছে এই দুটো প্লেয়ারকে কিন্তু পাঞ্জাব সাইন করিয়ে ফেলেছে প্রায়। তো দেখা যাক পরবর্তী সময় অফিসিয়াল আপডেট এসে যাবে, তাহলেই বুঝতে পারবে যে নিন্থই কিন্তু সমস্ত দলেরই হাতছাড়া, সে কিন্তু পাঞ্জাব দলেই যেতে চলেছে। তো এরপরে আমরা একজন প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলবো। এই প্লেয়ারকে নিয়ে তো কথা বলতেই হয়, কারণ কালকের ম্যাচের অন্যতম হিরো।
এবার আমার সকালের ভিডিওতেও একটু বলতে ভুল হয়েছে, কালকের ভিডিওতেও বলতে ভুল হয়েছে। আমি যেটা দেখেছিলাম বা যেটা কমেন্ট্রি শুনছিলাম, তোমরা একটুখানি পারলে কমেন্ট্রি শুনে নিও, তাহলে বুঝতে পারবে। সেখানে বলা হচ্ছিল গৌরব সেভ করেছে, যেটা ফার্স্ট পেনাল্টি শট সেভ হলো সেটা বলা হচ্ছিল গৌরব সেভ করেছে, কিন্তু সেই জায়গায় যে গোলকিপার পরিবর্তন হয়েছিল আমি তো বুঝতে পারিনি। আমি বুঝতে পেরেছি একদম শেষ শটে গিয়ে, একদম রনিতকে ভালোভাবে ক্যামেরা ফোকাস করা হয়েছিল তখন বুঝতে পেরেছি, তার আগে আমি সত্যিই বুঝতে পারিনি। আর আজকে অনেক কিছু আমার ভুল হয়েছিল এই গৌরব আর রনিতের ব্যাপারে, সেগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার আরেকটু দেখে জিনিসগুলো বলা উচিত ছিল, কিন্তু কালকে এটাও বলেছিলাম যে শেষ মুহূর্তে রনিতকে নিয়ে আসাটা একদম মাস্টার স্ট্রোক। আর সত্যি রনিত কিন্তু কালকে যেটা সেভ করেছে, এই রনিতকেই আমরা দেখেছিলাম ব্যারাকপুর স্টেডিয়ামে একটা বড় ব্যবধানে ডার্বি ম্যাচ হারতে, মাঠ ছেড়েছিল কাঁদতে কাঁদতে। সেখান থেকে এই 19 বছরের ছেলেটার যে কামব্যাকটা করলো, মানে সত্যিই মনে রাখার মতন। এই একটা টুর্নামেন্টেই তাকে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়েছিল, সেই টুর্নামেন্টেই কিন্তু সে সকলের নয়নের মণি হয়ে গেল। এবার কম্পিটিশান বেড়ে গেল। গৌরব সে তো রীতিমতন 3টে ম্যাচে ক্লিন শিট, তার আগের ম্যাচগুলোতেও ক্লিন শিট, ডার্বি ম্যাচেও দুর্দান্ত খেলেছিল, কিন্তু যেটা সেমিফাইনাল ম্যাচ অতটাও গৌরবের কাছ থেকে ভালো খেলা দেখা যায়নি। এবার রনিত যে পেনাল্টি সেভ করে হিরো হয়ে গেল, রনিতও কিন্তু একদম ফার্স্ট চয়েস গোলকিপারের দিকে চলে এলো। রনিত রীতিমতন ফার্স্ট চয়েস হিসাবেই খেলছিল, কিন্তু রনিতের একটুখানি ডাউনফল হয়েছিল, সেই কারণেই সেই জায়গায় গোলকিপার পরিবর্তন হয়েছে। তো খুবই ভালো লাগছে রনিতের জন্য যে একজন বাঙালি প্লেয়ার সে যেইভাবে কামব্যাক করেছে, সত্যি প্রশংসার দাবি রাখে। আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল রনিতের ওপর, সে আরও ভালো ফুটবল খেলুক এবং সে যেভাবে ক্লাবের ভরসা দিয়েছে সেই ভরসাটা পরবর্তী সময়ে দিয়ে যাক। 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে, তো অনেক অনেক শুভেচ্ছা রইল রনিতের উপর। আশা করি কালকে রনিতের যে শেষের দিকে পেনাল্টি সেভ তোমাদের খুব ভালো লেগেছে। তো এরপরে আমরা একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো। সেই প্লেয়ারটা হচ্ছে 33 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার কার্লিটোস। তো প্লেয়ারটা বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে, 2.4 কোটি টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। এবার এই প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ করা হচ্ছে। এবার দেখো, এখনও পর্যন্ত কোনো রকম বিশ্বস্ত সংস্থার থেকে আমি অন্তত কোনো রকম যে এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা হচ্ছে আমি শুনিনি, কোনো রকমভাবে আমি শুনিনি যে পরবর্তী সময় তোমরা বলবে এই যে তুমি বলেছিলে এটা মিলল না কেন, আমি কিন্তু শুনিনি। কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমাদের কাছ থেকে আসছে, সেই কারণেই এই ভিডিওটা করা। এবার আমার কাছে যেটুকু আপডেট রয়েছে, সে কিন্তু বেশ কিছু ক্লাবকে সোশ্যাল মিডিয়াতে ফলো করছে, তার মধ্যে হায়দ্রাবাদ এফসি এবং মুম্বাই সিটি এফসি রয়েছে। এছাড়া ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্রাতকেও সে সোশ্যাল মিডিয়াতে ফলো করার সাথে সাথে মানালো মার্কুয়েজকেও সে ফলো করছে। এবার আমি যেটুকু ঘেঁটে ঘুঁটে দেখতে পেলাম বা জানতে পারলাম, একটা সময় কিন্তু মানালো মার্কুয়েজ এই হায়দ্রাবাদ এফসির দলে এই প্লেয়ারকে আনতে চেয়েছিল একটা সময়, তো সেই সময় কিন্তু তাকে আনা সম্ভব হয়নি। এবং এই প্লেয়ারটা যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, 2017-18 সিজনে কিন্তু গোল্ডেন বুট জিতেছিল, 24টা গোল করেছিল। এছাড়া কিন্তু বেশ কিছু সিজনে খুব ভালো তার কাছ থেকে আমরা ফুটবল দেখতে পেয়েছি, বেশ কিছু টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। এবার এই প্লেয়ারটা যদি আমরা রিসেন্ট ফর্ম নিয়ে কথা বলি, তো এই বছরের পারফরমেন্স আহামরি খুব একটা ভালো না হলেও মোটামুটি বেশ কিছু জায়গাতে ভালো সে ফুটবল খেলে আসছে। সুপার লিগের মতন জায়গাতে তার ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে। তো চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু সে 3টে ম্যাচ খেলেছে, সেখানে একটা গোল রয়েছে। অনেকগুলো পজিশনে সে খেলতে পারে, সেন্টার ফরওয়ার্ড প্লেয়ারেও 185টা ম্যাচে 86টা গোল, 17টা অ্যাসিস্ট রয়েছে। অ্যাটাকিং মিডফিল্ডার, সেকেন্ড স্ট্রাইকার, এতগুলো পজিশনে কিন্তু এই প্লেয়ারটা খেলতে পারে। তো এখনই তোমরা কেউ ধরে নিও না যে ইস্টবেঙ্গলের সঙ্গেই লিঙ্ক আপ। তো একটা সময় মানালোর অবশ্যই এই প্লেয়ারটা টার্গেট ছিল, তো সেক্ষেত্রে মানালোর টার্গেটের মধ্যে থাকতে পারে নেক্সট সিজনে, কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের টার্গেটের মধ্যে রয়েছে কিনা, ইস্টবেঙ্গল নাকি কথাবার্তা বলছে, সেরকম কোনো ব্যাপার নেই। একটুখানি সময় দাও। ইস্টবেঙ্গল একজন অবশ্যই শোনা যাচ্ছে স্প্যানিশ প্লেয়ার সঙ্গে কথাবার্তা বলছে, কিন্তু সেই প্লেয়ারটা হয়তো বা এই প্লেয়ারটা নাও হতে পারে। তো দেখা যাক, ট্রান্সফার মার্কেট পরিবর্তনশীল। আবার কোনো সময় যদি ইস্টবেঙ্গলের দিকেও কথাবার্তা হয় কোনো রকমভাবে, বেশ কিছু বিশ্বস্ত জায়গা থেকে যদি সেরকম আপডেট পাই তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে যেটা লিঙ্ক আপ, সেটা কিন্তু জাস্ট একটা হাওয়ায় ভাসিয়ে দেওয়া খবরই তোমরা ধরতে পারো। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।